এমনিতে বেশ নির্জন। বাজার চত্বরে জনবসতি থাকলেও তার থেকে একটু ভেতরে ঢুকলে লোকজনের কোলাহল বা ভিড়ভাট্টা পাওয়া যায় না। আর এই নির্জনতার সুযোগ নিয়েই সোমনাথ ঘোষাল নামে এক 55 বছরের ভদ্রলোককে দিনের আলোয় তার থেকে ছিনতাই করা হয় প্রায় লক্ষাধিক টাকা আর তার মেয়ের বিয়ের গয়নাগাটি। স্থানীয়রা তা দেখতে পেয়েই পুলিশকে ফোন করে জানায়। তারপর স্যার, ওনার কল ডিটেলস অনুযায়ী লাস্ট কল ওনার মিসেসকে। নম্বরটা কালেক্ট করুন, ওনাকে খবর দিন। গলায় মনে হচ্ছে টায়ার বা জাতীয় শক্ত কিছু দিয়ে পেঁচিয়ে মারা হয়েছে। ধস্তাধস্তিও হয়েছে খুব, কিন্তু কেউ টের পেল না। এনিওয়েজ, আপনি বডিটা মর্গে পাঠাবার ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার। তাছাড়া স্যার, এই রাস্তাটা কিন্তু এমনিতেই নির্জন থাকে, আর তার উপর দুপুরবেলা আরও কেউ ছিল না। আচ্ছা, যে আমাদের ফোন করেছিল তার সাথে কথা হয়েছে? হ্যাঁ স্যার, উনি এই অবস্থায় ভদ্রলোককে পড়ে থাকতে দেখেই আমাদের কল করে জানান। বাবা! ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, বাবা! আপনি সামনে যাবেন না। আপনার বাবাকে খুন করা হয়েছে। খুন? হ্যাঁ, এই জন্য বডিটা আমরা ময়না তদন্তে পাঠাবো। আর বাই দ্য ওয়ে, আপনি কি আগে থেকে জানতেন যে আপনার বাবাকে এখানেই? না না, আমরা তো বাবার সাথে ফোনে কথা বলছিলাম, হঠাৎ করে বাবার কথা বন্ধ হয়ে যায়, তো ভয়তে আমি বাইরে বেরিয়ে আসি। প্রত্যেকবার তো ওই ব্যাংক থেকে টাকা নিয়ে এই রাস্তা দিয়ে ফেরে বাবা, তো এই অবস্থা বাবাকে দেখো বুঝতে পারিনি। বাবা! 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 আচ্ছা ঠিক আছে, আপনি এখন একটু শান্ত হন। আপনি এখন বাড়ি যান। বাবা, এসব কি হয়ে গেল? দেখুন, এই সময় আপনারা শোকের মধ্যে দিয়ে যাচ্ছেন জানি, তাই সেদিনও আমরা আপনাদের সঙ্গে খুব বেশি কথা বলিনি, কিন্তু আমাদের তদন্তটা তো এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেই তদন্তের স্বার্থে আমার আপনার এবং আপনার মার সঙ্গে কিছু কথা আছে। কিন্তু মা কতটা কথা বলতে পারবে সেটা বলতে পারছি না। আসলে বাবার চলে যাওয়ার পর মা খুব ভেঙে পড়েছে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। আসলে ঘটনাটা এমন একটা জায়গায় ঘটেছে না, আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না। আচ্ছা, ঘটনাটা কারা ঘটাতে পারে বলুন তো? এনি আইডিয়া? না, বলতে পারবো না, কারণ আমাদের মায়াপুরে তো এরকম ঘটনা আগে কখনো ঘটেছে বলে শুনিনি। আচ্ছা, সেদিন সোমনাথ বাবু বাড়ি থেকে বেরোবার আগে কি কি করেছিলেন আর ফোনে আপনাদের কি কি বলেছেন, দয়া করে যদি একটু জানান। নর্মাল খাওয়া দাওয়া করে উঠলেন, তারপর উনি বললেন ব্যাংক থেকে টাকা তুলতে যাবেন, তারপর সেখান থেকে গয়না নিয়ে বাড়ি ফিরবেন। আসলে শেখরারই বাড়িতে গয়নাগুলো দিতে আসার কথা ছিল, কিন্তু উনি আসতে পারলেন না, তাই আমাদের মানুষটা বেরোলো। আর ওই যে বেরোলো, আর ফিরলো না, আর ফিরলো না। আচ্ছা, সেদিন তো টাকা পয়সা তোলার পর আপনার সঙ্গে উনার কথা হয়েছিল, তাই না? ঘটনাটা যখন ঘটছিল তখন আমরা দুজন ফোনেই ছিলাম। ওরা যখন বাবাকে, তখন আমি ফোনেই ছিলাম। দেখুন, আপনারা শান্ত হন, এভাবে ভেঙে পড়বে না প্লিজ। কিভাবে শান্ত হবো বলুন তো? কিছুদিন পর আমার মেয়েটার বিয়ে, আমি এখন কি করবো, কোথায় যাবো, কিছুই তো বুঝতে পারছি না। স্যার, যারা আমাদের এত বড় ক্ষতি করলো তারা যেন পার না পায়। চিন্তা করবেন না,
আমাদের চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না। আজ তাহলে আসি, পরে দরকার হলে আবার আসবো। নমস্কার, চলুন। শালা, এবার অনেক মাল হাতে পেয়েছি। বুঝলি সন্তু, আমাদের কিন্তু এখানে থাকাটা ভীষণ চাপের হয়ে যাবে। দূর শালা ডরপোক, আমাদের কেউ দেখেনি, বিন্দাস থাক। হ্যাঁ ঠিক, তবুও যতদিন না কেসটা ঠান্ডা হয়। একদম ঘাবড়াবি না, আমার টেনিয়া সেট করা আছে। পুলিশ হাঁ করলেই আমাদের কাছে সব খবর চলে আসবে। তাই এটা কিন্তু তুই ভালো কাজ করেছিস ভাই। তবুও আমাদের এখান থেকে পালানো উচিত। আরে এতগুলো টাকা গয়না নিয়ে একদম এসব কথা মুখে আনবি না। এখন যেরকম আসিস সেরকম আয়েশ করে যা, আমি বলে দেবো কখন কি করতে হবে। পুলিশ কেন, পুলিশের বাবাও আমাদের টিকিটাও ছুঁতে পারবে না। তাহলে এবার মালগুলো বেচার ব্যবস্থা করতে হবে। আমার কিন্তু চেনাশোনা দোকান আছে ভাই। না 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 না, একদম হড়বড়ি করবি না। কটা দিন যাক, তারপর আমি এগুলোর ব্যবস্থা করছি। ততদিন পর্যন্ত যেমন আছিস সেরকম থাক, আয়েশ কর, মজা কর। পুলিশ আমাদের হদিশও পাবে না, ধরা তো দূর কি বাত। স্যার, সোমনাথ বাবু যে চার মাথার মোড় দিয়ে ফিরছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজ আমরা পেয়ে গেছি। তাই? তাতে সন্দেহজনক কাউকে দেখতে পেলেন? পেয়েছি, আবার পাইনিও বলতে পারেন। মানে? আরে হেয়ালি না করে খুলে বলুন। এই দেখুন স্যার ফুটেজটা। কিন্তু এই ফুটেজে তো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা ওপাশ থেকে তিনজন সোমনাথ বাবুর পিছনে রাস্তা ক্রস করছে না? হ্যাঁ স্যার, আর ওদের নজরটা কিন্তু সোমনাথ বাবুর ওপরেই। ছেলেগুলোর মুখ ভালো করে বোঝা না গেলেও এটা বোঝা যাচ্ছে যে বয়স অল্প। ইয়েস স্যার, সবারই বয়স ওই 20 থেকে 25-এর মধ্যে। স্যার জি চাই। হ্যাঁ রাখো। আপনি ব্যাংক আর সোনার দোকানে আশেপাশে একবার খোঁজ করে দেখুন যে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে তিনজন ছেলেকে